এলাকার প্রভাবশালী ব্যক্তি ও এক পুলিশ অফিসারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুখ্যমন্ত্রীকে ফ্যাক্স মারফত অভিযোগ পাঠালেন হেমতাবাদের এক তরুণ। শুধু অভিযোগই নয়, পুলিশের ওপর আস্থা হারিয়ে এদিন আদালতের দ্বারস্থ হন রাকিব হোসেন। আদালত সূত্রে জানা গিয়েছে, হেমতাবাদ থানার বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের মাঝদিয়া গ্রামের বাসিন্দা রাকিব আলী বাঙালবাড়ি রাস্তার পাশে 10 শতক জমি কেনে। সেখানে একটি ফার্নিচারের দোকান, কাপড়ের দোকান ও কসমেটিক্সের দোকান সহ একাধিক রকমারি ব্যবসা শুরু করে ওই যুবক। ওই 10 কাঠা জায়গা থেকে উচ্ছেদ করার জন্য এলাকার এক প্রভাবশালী দীর্ঘদিন ধরে খুনের হুমকি দিচ্ছেন। ওই প্রভাবশালীর সঙ্গে হেমতাবাদ থানার এক পুলিশ অফিসার জড়িত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গতকাল হেমতাবাদ থানার পুলিশ অফিসার ও ওই প্রভাবশালী ব্যক্তির অঙ্গুলি হেননে ওই দোকানগুলি বন্ধ করে দেয়। এরপরই এদিন আদালতে দ্বারস্থ হন ব্যবসায়ী যুবক। আমার নাম রাকিব হোসেন, আমি দোকান করি, ফার্নিচারের দোকান, বাঙালবাড়ি স্কুলের সামনে। গেলেও আমাকে দোকান বন্ধ করে দিল, দোকান বন্ধ করবে না তোকে তুলে নিয়ে যাবো। আমি বললাম কেন স্যার, আমি তো নোটিশ কোনো পাইনি। নোটিশ পাসনি বলি না। তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা ওখানে পুলিশ থাকলো, থাকার পর 1 ঘন্টা পর নোটিশ আমার হাতে ধরা দিল। পরে হাত নোটিশ দিয়ে বলে যা দোকান বন্ধ করে দেয়, 20 তারিখের পর তুই দোকান খুলতে পারবি, তোর হিয়ারিংয়ের ডেট আছে। স্যার 20 তারিখ আছে, আমি অন্যটাই কোর্টে যাবো, আমার যেহেতু হিয়ারিং যেহেতু আছে। তো বলছে না, এখন দোকান খোলা যাবে না, তো কোনো মতেই দোকান খুলবি না তুই। আমার সব কিছু আছে, পুলিশ ওদের সাপোর্ট নিচ্ছে সবসময়। মনে হয় ওরা টাকা পয়সা খেয়েছে। দলিল আছে স্যার, রেকর্ড আছে, আমার খতিয়ান আছে, আমার সব কিছু আছে। আমি 3 তলা বিল্ডিংয়ের পারমিশন করে রাখছি, আমি অনেক কিছু করেছি। কিন্তু এখন পুলিশ আমাকে চাপ দিচ্ছে যে আমি জায়গাটা ছেড়ে দিই। আমার নামে আছে, বলছে কোর্টের বলে অর্ডার, আমাকে বলছে কোর্টের অর্ডার আছে। আমি বলছি কিন্তু শুনতেছি। আমি আজকে আদালতে দ্বারস্থ হয়েছি। আমি চাচ্ছি যাতে যে সুব্যবস্থা সব কিছু আমি পাই, সবাইকে জানাবো আজকে। এটার জন্য আজকে এখানে আসছি যে আমি যে ওরা যে জায়গাটা যদি পাই আমি ছাড়ে দিব। আমি বলেছি আপনারা যে জায়গাটা পান আমি ছাড়ে দেবো। তার নাম হচ্ছে প্রবীর কুমার চ্যাটার্জি, ওই কেস করেছে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।